নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এবছর 2026-এ রাখি পূর্ণিমা কবে পড়েছে? 27 নাকি 28শে আগস্ট? রাখি আসলে কবে? শুভ সময় কখন? আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বেঁধে দেন প্রত্যেক বোনেরা। আবার বোনদেরও সম্মান রক্ষার সংকল্প করেন ভাইয়েরা। এবছর রাখি পূর্ণিমা পড়েছে 28শে আগস্ট শুক্রবার। সেদিন পালিত হবে রাখি বন্ধন উৎসব। কিন্তু রাখি পরানোর শুভ সময় কখন? আসুন বন্ধুরা এবার জেনে নিই। এবছর রাখি বন্ধনের দিনে ভদ্রার দোষ থাকবে না। পাঁজি অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 9:09 এবং শেষ হবে 28শে আগস্ট শুক্রবার সকাল 9:47। উদয় তিথি নিয়ম অনুযায়ী 28শে আগস্ট পূর্ণিমা তিথি থাকায় ওই দিনই রাখি বন্ধন উৎসব পালন করা হবে। 28শে আগস্ট সূর্যোদয় হবে ভোর 5:57। তার আগেই ভদ্রা শেষ হয়ে যাবে, ফলে রাখির বাঁধার ক্ষেত্রে ভদ্রার কোনো বাধা একেবারেই থাকবে না। এবার জেনে নিই রাখি বাঁধার শুভ সময় কখন পড়েছে। 28শে আগস্ট রাখি বন্ধনের দিন সকাল 6:05 থেকে ঠিক 9:48 পর্যন্ত সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে ভাইদের হাতে রাখি পরানো যেতে পারে। বিশেষ প্রয়োজনে 27 তারিখ দুপুর 12:05 থেকে ঠিক 12:20 পর্যন্ত অভিজিৎ মুহূর্তেও রাখি বাঁধা যেতে পারে। তবে এদিন সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত রাহুকাল থাকবে, তাই এই সময়টি এড়িয়ে চলাই ভালো। এবার জেনে নিই 3টি গিফট দিলেই রাখি বন্ধন কিভাবে হবে। রাখি বন্ধনের পুজোর জন্য রলি, অক্ষত চাল, প্রদীপ, মিষ্টি, রাখি, ফুল ও ফল রাখতে পারেন। প্রথমে গণেশ ও ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে। এরপর ভাইকে পরিষ্কার আসনে বসিয়ে কপালে তিলক ও অক্ষত চাল দিতে হবে। আরতি করার পর ভাইয়ের ডান হাতে বাঁধতে হবে রাখি। রাখিতে 3টি গেঁট দিয়ে ভাইকে মিষ্টি খাওয়ানো এবং তার সুরক্ষা সংকল্প নেওয়া হয়। তাই যখনই আপনারা রাখি বাঁধবেন অবশ্যই ঠিক এই নিয়মেই রাখি বাঁধবেন। পূর্ণিমা উপলক্ষে 27শে আগস্ট বৃহস্পতিবার সত্যনারায়ণের ব্রত ও পূজা করা যেতে পারে। ভক্তরা এই দিন নিয়ম মেনে সত্যনারায়ণের পুজো করে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করতে পারেন। বন্ধুরা এবার জেনে নিই কোন ধরনের রাখি শুভ। বন্ধুরা বলা হয়েছে উৎসবের আমেজ যতই রঙিন হোক, রাখির চয়নে সচেতন হওয়া প্রয়োজন। আজকাল বাজারে প্লাস্টিক, ধাতব বা আরও নানান রকমের কৃত্রিম রাখির ঢল নামলেও শাস্ত্র অনুযায়ী রেশম বা খাঁটি সুতোর তৈরি সাধারণ রাখি সবচেয়ে শুভ। এবং এখন নানান রঙের রাখি বার হয়, তার মধ্যে আপনারা কালো রং এড়িয়ে চলবেন, কারণ কালো রঙের রাখি না পরাই ভালো। কালো রং এড়িয়ে চলে লাল, হলুদ বা সোনালি রঙের রাখি বেছে নেওয়া উচিত। এছাড়াও কোনো ধারালো এবং কাঁটাযুক্ত বা অতি আড়ম্বরপূর্ণ জাঁকজমকময় রাখি ভাইদের হাতে উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে, তাই নরম ও মার্জিত রাখি ভালো।
বন্ধুরা, রাখি পরানোর নিয়মাবলীতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। যেমন উত্তর পূর্ব দিকে ভাইকে বসিয়ে তার কপালে দিতে হবে চন্দন তিলক। এছাড়াও আপনারা কিন্তু কুমকুমের তিলকও দিতে পারেন। ডান হাতের কবজিতে মন্ত্র উচ্চারণের সঙ্গে বাঁধতে হয় ভালোবাসার সুতোটি। পরিশেষে মিষ্টিমুখ করিয়ে ভাইয়ের দীর্ঘ আয়ু ও শুভ কামনা করার মাধ্যমে সম্পূর্ণ হয় এই তিথি। রাখি বন্ধন কেবল রক্তের সম্পর্কে ভাই বোনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, প্রিয় যে কোনো মানুষের মঙ্গল কামনায় এই সুতো বাঁধা যায়। জাঁকজমক ও তাড়াহুড়ো এড়িয়ে নিয়ম মেনে ও পবিত্র মনে বাঁধা একটি সাধারণ সুতোই সারা বছরের জন্য যে কোনো সম্পর্ককে করে তুলতে পারে আরও সুদৃঢ় ও অটুট। তাই যখনই আপনারা রাখি বাঁধবেন, প্রত্যেকটা নিয়ম মেনেই তারপর রাখি বাঁধবেন। এই দিন যখন ভাইদের জন্য মিষ্টি নিয়ে যাবেন, বিশেষ রকমের বোনেরা মিষ্টি নিয়ে যান, কিন্তু তার মধ্যে আপনারা অবশ্যই নানান রঙের মিষ্টি নিয়ে যেতে পারেন, শুধুমাত্র কালো রঙের মিষ্টি নিয়ে যাবেন না। যে কোনো শুভ কাজে কিন্তু কালো রং সর্বদাই অশুভ মানা হয়, সেই কারণে কালো রঙের আপনারা কোনো কিছুই নিয়ে যাবেন না, যেমন কালো রঙের রাখি বা কালো রঙের মিষ্টি। যখনই আপনারা রাখি কিনে আনবেন বা মিষ্টি কিনে আনবেন, প্রথমেই আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সকল দেবদেবীর উদ্দেশ্যে আপনারা সেই মিষ্টি ভোগে নিবেদন করবেন। তারপর সেগুলি নিয়ে আপনাদের ভাইদের খাওয়াবেন এবং রাখিগুলি ভগবানের চরণে অবশ্যই ছুঁয়ে নেবেন, যাতে সেই রাখির মধ্যে ভগবানের আশীর্বাদ থাকে এবং ভাইয়েরা সেই রাখি পরে সুস্থ থাকে সারা বছর, কোনো রকম বিপদ যেন আর না আসে। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।